নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্যক্রম স্থানান্তর করতে বিগত ১৫ বছরে ৩ বার উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৯-১০ সালে স্থানান্তরের চেষ্টা হলেও সংসদীয় কমিটি সম্ভাব্যতা যাচাই করে ইসির অধীনে রাখার পক্ষে মত দেয়। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার আইন পরিবর্তন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করতে চাইলেও তীব্র সমালোচনা ও অবকাঠামো না থাকায় তা কার্যকর হয়নি। অন্তর্বর্তী সরকার এই কার্যক্রম স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে নিতে চাচ্ছে, যদিও নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। ১২,৩৭,০০,০০০ লাখের বেশি নাগরিক ল্যামিনেটেড এনআইডি পেয়েছেন। এরই মধ্যে ইসি স্মার্ট কার্ড প্রিন্ট করেছে প্রায় ৮,৮৭,০০,০০০। ১৮৪টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে নিরবিচ্ছিন্নভাবে নাগরিকদের তথ্য যাচাই করে। অনলাইনেই সব সেবা পাচ্ছেন নাগরিকরা। ৩টি নির্বাচন কমিশন এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার গুরুত্ব সরকারকে লিখিতভাবে জানিয়েছে। এরপরও দক্ষ জনশক্তি নির্ভর সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে স্থানান্তরের আলোচনা কেন? পরিচয়.com নামে একটি সংস্থাও কিন্তু এটার মিসইউজ করেছে, কারণ আমাদের সাথে যে কমিশনের সাথে যে এগ্রিমেন্টটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করেনি। তারা ব্যবসায়িক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করেছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যও ব্যবহার করা সম্ভব। আমরা মনে করি যে নিশ্চয়ই এখানে হয়তো ব্যবসায়িক বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে। ইসির অধীনে এনআইডি না থাকলে সমস্যা কি জানান এই নির্বাচন কর্মকর্তা। ভোটাররা আসলে এই উপজাত হিসাবে যে এনআইডিটা পান, এটার জন্যই আসলে অনেকে ভোটার হতে আসেন। প্রার্থী ব্যবস্থাপনা এবং নির্বাচনী ব্যবস্থাপনায় মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। একজন প্রার্থী যদি ভোটার তালিকায় তার বয়স ২৪ বছর হয়, আর এনআইডিতে যদি তিনি কারেকশন করে তার সকল তথ্যপত্র ২৬ বা ২৭ বছর করে রাখেন, তাহলে আমরা কোনটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে ধরব? তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে নাগরিকদের জন্য বড় হুমকি দেখেন তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা। এই আইডি আপনার হাতের ছাপ যদি কখনো অন্য কোনো জায়গায় হ্যাক হয়ে যায়, এটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, ভুয়া অ্যাকাউন্ট হতে পারে, অনেক নিরাপরাধ মানুষ ফেঁসে যেতে পারে এবং বিভিন্ন রকমের অবৈধ লেনদেন করতে পারে। শেষ বয়সের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি মুহূর্তে এলোপাট হয়ে যেতে পারে। রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ সংবেদনশীল ডেটা কোনোভাবে থার্ড পার্টিতে দেওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতের অনলাইন ভিত্তিক ভোটিং ব্যবস্থার জন্য এনআইডি ডাটাবেস সুরক্ষিত রাখতে হবে বলে জানান তানভীর জোহা। ব্লকচেন প্রযুক্তি যখন ইমপ্লিমেন্টেশন হবে নির্বাচনের ক্ষেত্রে বা বিশেষ রাষ্ট্রের কোনো ডিএনএ শনাক্তকরণ প্রকল্পে, সেটা যাতে ব্রিচ না হয়, সেটা ব্রিচ হলে কিন্তু আমাদের পার্মানেন্টলি আমাদের আর কোনো সলিউশন থাকবে না। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।